সংসার সুখের হয় রমণীর গুণে। এই কথাটা আমরা কম বেশি কিন্তু সবাই জানি, কিন্তু এই কথাটা কতটা সত্য সেইটা হচ্ছে জানার বিষয়। এটা একটা কথার কথা, জানেন তো, রমণীদের একটু উচ্চাসনে রাখার জন্য আর সংসারটা যাতে আরও সুন্দর হয় তার জন্য এই কথাটা বলা হয়। আর সত্যি কথা বলতে কি জানেন তো, আমার ভাষায় বলতে গেলে এটা হচ্ছে সোজা সাপটা তেল মাখানো, যে তুমি আরও বেশি সংসারে কাজ করো, আরও বেশি মানিয়ে নাও, আরও বেশি মুখটা বন্ধ করে রাখো, ব্যাস দেখবে তোমার গুণে একদম পরিপূর্ণ, তোমার গুণ একদম ভর্তি। যাই হোক, চলুন ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে মাম্মামকে স্কুলে দিয়ে বাসে উঠিয়ে দিয়েছি, তারপরে চলে এসেছি সংসারে কাজকর্ম করতে, আবার একটু ওয়ার্কআউটও করে নিয়েছি। ব্যাস সংসারের কাজে লেগে পড়েছি। রোজ সকালবেলায় জামা কাপড় মেলতে হয়, কিন্তু আজকে কিন্তু আমি জামা কাপড় তুলতে গেছিলাম সকালবেলা। কেন জানেন? এত বৃষ্টি এখানে হচ্ছে আর এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার যে জামা কাপড় কিন্তু শুকানোর নাম নিচ্ছে না। সারা রাত্রি ভরে জামা কাপড়গুলো বারান্দায় রেখে দিয়েছিলাম, ওগুলো তুলে নিয়ে এলাম। আর কিছু পরা জামা কাপড় ছিল, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। সাথে করে পাপানের জন্য খিচুড়ি করেছিলাম, মাম্মামকেও খাইয়ে দিয়েছি ওই একই খিচুড়ি। আর পাপানের জন্য একটু রেখে দিয়েছিলাম, সেটা পাপানকে সকালবেলা খাইয়ে দেবো। আর এখানে চটপট একটু শুক্তো বসিয়ে দিচ্ছি। শুক্তো সবজিগুলো সব বানিয়ে নিয়েছি, চটপট প্রেশারে একটুখানি সিটি দিয়ে নেবো। আজকে রান্নায় একটু তাড়া আছে বলতে পারেন। না না, কোথাও যাব না, একটু তাড়াতাড়ি রান্না বান্না করে না, সংসারে একটু টুকিটাকি কাজ আছে, সেগুলো একটু সেরে নেবো। যেমন কি এই ধরুন না, দুদিন ধরে লঙ্কাগুলো পড়েছিল, লঙ্কাগুলো আমার বোটায় ছাড়ানো হচ্ছিল না, সেই বোটাগুলো আজকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই রান্নাঘরে দেখছেন এই ওয়ার্ড্রপগুলো, সেগুলো অনেক দিন আমার পরিষ্কার করা হয়নি। কলকাতা থেকে ফিরে এসেছি, সে তো মাসখানিক হয়ে গেল, কিন্তু ওয়ার্ড্রপ আমার আর পরিষ্কার করা হয়নি, সেগুলোই একটু মোছামাছি করবো ভাবছি। তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলে এগুলো মোছামাছি করে তারপরে স্নান টান করে পুজো দিতে লাগবে। আর তাড়াতাড়ি করি কেন জানেন তো, সব কাজই একটু সময় মতন করলে না নিজেরও যেন ভালো লাগে। এত সকালবেলায় উঠি, ভোর 4টের সময় উঠি, 4টের সময় উঠে তারপরে কাজকর্ম সেরে আমার বেলা করতে একদম ভালো লাগে না। তাই তাড়াতাড়ি রান্নাবান্না করে স্নান করে পুজো করে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে গিয়ে একটু রেস্ট নিতে পারবো, এই আর কি। তার উপরে সংসারে তো কাজ প্রচুর, রান্নাবান্না করা, সংসার সামলানো, দুটো বাচ্চা সামলানো, তারপরে ইউটিউবের কাজ, তার উপরে আমি নতুন আরেকটা যে কাজটা শুরু করেছি। দুজন দিদিভাই আমাকে বারবার জিজ্ঞেস করেছে যে আমি কিসে কী কাজ করছি। সেই দিদিভাইদের আমি বলে রাখি, আমি কিন্তু ফ্রিল্যান্সিংয়ের কাজ করছি, ঘরে বসেই যতটুকু করা যায় আর কি। সত্যি কথা কী জানেন তো, দুটো বাচ্চার সামলে ইউটিউব করে সংসার সামলে সত্যি সময় একদম বার করা যাচ্ছেই না বলতে পারেন, যার জন্য ইউটিউবে ভিডিওগুলো দিতে আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তার উপরে আমার মা আমাকে জিজ্ঞেস করছে তুই কী করে ম্যানেজ করিস, এত কিছু তুই কী করে ম্যানেজ করিস। সত্যি মাঝে মাঝে নিজেকেই বড় প্রশ্ন করতে ইচ্ছা করে, সত্যি আমি কীভাবে ম্যানেজ করি। যাই হোক, মাঝে আবার মা একটা কথা বলে বসলো, জানেন তো, বললো আমাকে, জানিস তো সংসারটা সুখের হয় জানিস তো রমণীর গুণে, আর তোর তো গুণের ছড়াছড়ি। আসলে আমি তো মায়ের মেয়ে, তাই মায়ের কাছে আমার গুণ তো অনেক থাকবেই, সেটাই স্বাভাবিক, তাই না কি? আর তার উপরে আমি কিন্তু এই সমস্ত কথা একদম বিশ্বাস করি না। একটা সংসার কখনো একটা রমণীর গুণে ভালো হতে পারে বলুন তো? আমার তো মনে হয় সংসারে যে কটা মানুষ রয়েছে তাদের সবার গুণেই সুখের সংসার হতে পারে। পরিবারের সকলে যদি একে অপরকে একটু সম্মান করে, তাহলেই কিন্তু সংসারটা সুখের হয়। কিন্তু একে অপরকে সম্মান করাটাই হলো এখন বড় বিষয়। একজন রমণীর কাঁধে যে কত দায়িত্ব তুলে দেওয়া হয় তার আর ঠিক নেই। এই যেমন ধরুন, স্বামীর যতটা আয় ইনকাম, ততটা আয়ের মধ্যেই ব্যয় করতে লাগবে, খরচাটা একটু কম করলেই ভালো হয়। তার উপরে আবার ঘরদর পরিষ্কার করে রাখা, বাচ্চা সামলানো, শ্বশুর শাশুড়ির দেখভাল করা, আত্মীয়দের খাওয়ানো দাওয়ানো, তাদের যত্ন আদি করা, সব কিছু কিন্তু আবার মুখ বুজে করতে হবে, মুখ দিয়ে কথা বেরোলে কিন্তু চলবে না। এত কাজের চাপ দিয়ে দিলে একটা রমণী কোথায় যায় বলুন তো? তার আগে বলে দিই রমণীদের কত কি হতে লাগবে। রমণীদের প্রথমে যেটা হতে হবে সেটা হচ্ছে লক্ষ্মীমন্ত বউ,
দশভুজা হতে লাগবে, মানে 24 ঘন্টা 10 হাত দিয়ে 10টা কাজ করে বেড়াবে। তার উপরে হতে লাগবে সরস্বতী বরপুত্রী হতে লাগবে, গুণবতী রূপবতী, এই দুটো তো মাস্ট। মিষ্টি স্বভাবের হতে লাগবে, মানে সর্বক্ষণ 24 পাটি বার করে হেসে হেসে কথা বলতে লাগবে, সবার সাথে ভালো ব্যবহার করতে লাগবে, এটা মাস্ট। তার উপরে হতে লাগবে হচ্ছে রাগ দুঃখ, এইগুলো কিছু প্রকাশ করা যাবে না, মানে এইগুলো হচ্ছে নিজের ভেতরেই জমিয়ে রেখে দাও। আর জমিয়ে না রাখলেই ভালো, মানে রাগ দুঃখ হওয়াই চলবে না। বাবারে বাবা, কত চাপ! এই এত কিছু হলে তবেই রমণীর সংসারটা কিন্তু সুখের হবে। ও, তার উপরে তো আরেকটা কথা বলতেই ভুলে গেলাম। গুণ মানে কি বুঝতে পারছেন? গুণ মানে হচ্ছে রান্নায় পটু হতে লাগবে। রান্নায় নুন তেল ঝাল মশলা সব একদিনে সব ঠিকঠাক হতে লাগবে, কোনো দিনও ভুল হওয়া চলবে না। একদিনে যদি কোনো রকমের কোনো ভুল হলো, ব্যাস তোমার সব গুণ জ্বলে গেল। আর যেই দোষটা তুমি করেছো সেটাই হচ্ছে আসল। আর এই ভুলটা জানেন তো আমার দ্বারা তো আবার খুব হয়, আমি খুব ভুল কাজ করি, মাঝে মধ্যেই ভুলভাল হয়ে যায়। এবার হলে কি করব বলুন তো, আর যদি হয়ে যায় বাই চান্স, ব্যাস তখন শুধু আমার বরের রূপটা দেখতে হয়। আমার বর তখন বলে ওঠে, হ্যাঁ তোমার দ্বারা একটা কাজ হয় না, তুমি সব কাজই ভুল করো, তুমি এই করো তুমি ওই করো। আরে বাবা, বলে বোঝাতে পারি না মানুষের দ্বারাই ভুল হয়, আর ভুল তো তোমার দ্বারাও হয়। সেটা কি তুমি তখন এরকম চিৎকার চেঁচামেচি করো বা নিজেকে বলো যে হ্যাঁ আমার দ্বারাই বেশি ভুল হয়? সেটা কিন্তু বলা হয় না। যাই হোক বাবা, অনেক কথা বলে ফেললাম। রান্না বান্না কমপ্লিট করে কিন্তু চলে এসেছি, এই যে রান্নাঘর এই বক্সগুলো মুছতে চলে এসেছি। আর তারপর চলে যাব স্নান করে পুজো দিতে। কাজ একদম সব রেডি করা, শুধু টাইম টু টাইম সেগুলো করে ফেলতে পারলেই হয়। এত কাজকর্ম সেরে যখন দিনের শেষে ক্লান্ত হয়ে এই বরের কাছে গিয়ে বলতে থাকি যে আর আমি পারছি না, আমার গায়ে হাত পায়ে ব্যথা হচ্ছে, দূর বাবা আর ভালো লাগছে না, তখন কিন্তু সে আমাকে কি কথা শোনায় জানেন তো? তুমি খালি পারোই না, কি আর এমন কাজটা করো সারাদিনে? কাজের মাসি আসে, বাসন মেজে দিয়ে যায়, ঘর দর মুছে দিয়ে যায়, তারপরেও তোমার গায়ে হাত পায়ে ব্যথা, এই হয় ওই হয়। মাম্মাম তো বাড়িতেই থাকে না, ও তো স্কুলেই থাকে। বলুন, বোঝো কাণ্ড। মাঝে মাঝে আবার আমিও বলি, তুমি কি চোখে দেখতে পাও না, নাকি চোখে দেখেও দেখতে পাও না, কোনটা বলো তো? যাই হোক, তুমি যতই না দেখতে পাও, আমি কিন্তু এই ভিডিও করে সবাইকে দেখাই যে আমি সারাদিনে কি কি কাজ করি। যদিও বা পুরোটা দেখানো যায় না, পুরোটা দেখাতে গেলে আবার 24 ঘন্টার একটা ভিডিও হবে, সেটা তো আবার আপনারা দেখতে চাইবেন না, ওর জন্যই ছোট করে দেখানো। বক্সগুলো হেভি নোংরা হয়েছে জানেন, সেই কলকাতায় যাওয়ার আগেও কিন্তু আমার বক্সগুলো পরিষ্কার করা হয়নি, বেশ অনেক দিন হলো বক্সগুলো আমি পরিষ্কার করিনি। তাই ভাবলাম আজকের একটু করি, আর এখন দেখতে পাচ্ছি বেশ ভালো তেল চিটচিটে হয়েছে। আর কি বলুন তো, রান্নাঘরে যে কোনো জিনিসই দেখবেন একটু তেল চিটচিটে ভাব থাকে, যতই আপনি পরিষ্কার করে থাকুন না কেন। আবার দেখবেন আমাদের মেয়েদের কিন্তু আবার একটা স্বভাব আছে, নোংরা জিনিস রাখতে পারি না, এই তেল চিটচিটে জিনিস তো আরোই রাখতে পারি না, রান্না করতেই যেন কেমন লাগবে। আবার এই পরিষ্কার টরিষ্কার করে যদি কখনো গায়ে হাত পায়ে ব্যথা হয়, ব্যাস তখন শুনতে পারা যায় যে তোমাকে এগুলো মুছতে কে বলেছে? আরে দূর, এগুলো মুছো কেন, এগুলো মোছার দরকার নেই, বাদ দাও তো, এগুলো এগুলো মোছামাছির দরকার নেই, এগুলো ছেড়ে দাও। আবার দেখবেন অনেক দিন পর যদি না মুছি, যদি ধরুন একদম নোংরা হয়ে গেছে, বন্ধুবান্ধব আসছে, এসে বলছে বাবা কি নোংরা হয়ে রয়েছে, আর খাবার দাবারে যদি নোংরা গিয়ে পড়েছে, ব্যাস তখনই বলা আরম্ভ হয়ে যাবে যে এই কাজগুলো একটু করতে পারোনি। আরে বাবা, নোংরা হয়ে গেছে তো, এগুলো তো একটু পরিষ্কার করে রাখতে হয়, জিনিসপত্র পরিষ্কার করে না রাখলে ঠিক থাকে নাকি? সব কিছুতেই প্রবলেম, আর এই প্রবলেম বলে শেষ করা যাবে না। যাই হোক, যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তার আগে বলে দিই, আমি এই চ্যানেলটা দিয়ে কিন্তু কারোকেই সাব করছি না কেন? কিছু চ্যানেলে আমি শুনেছি যে যদি কোনো কমেন্টে বলা হয় যে নতুন বন্ধু হলাম, আমার পাশে থেকো, তোমরাও পাশে থেকো, এরকম কথা বললে নাকি চ্যানেলের রিচ ডাউন হয়, আর তারপরে যদি সাব করা হয় তাহলেও কিন্তু চ্যানেলের রিচ ডাউন হয়। যাই হোক, ওর জন্য এই চ্যানেল দিয়ে আমি কারোকে সাব করছি না, আমার আরেকটা চ্যানেল রয়েছে, আমি সেই চ্যানেল দিয়ে সাব করে দেবো। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।